হ্যালো ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে আগস্টের 31 তারিখ। তো 31 তারিখে দেখুন আমি দেখাচ্ছি এই সুন্দর গোলাপগুলো আমার বাগানে কিন্তু ফুটেছে। কি সুন্দর, একদম ঠাসা ঠাসা, মানে এত সুন্দর, আপনি যতই ধরবেন কোনো পাপড়ি ঝরবে না দেখুন। আর সাইজটা দেখুন, এখন কিন্তু ছোট, এটা একদম ছোট সাইজ, তাই সেটা দেখাচ্ছি। এত ভালো দেখতে, আর এটা তো ফোটেইনি, ফুটবে। আর এটা যখন শীত, মানে যখন গোলাপের আসল সিজন, তখন কিন্তু এটাতে দারুণ এত বড় বড় গোলাপ হয়, আর দারুণ দেখতে হয়, একদম ভেলভেটের মতো দেখতে, রঙটা দারুণ সুন্দর। আর এটাও দেখুন একটা অরেঞ্জ কালারের, কত ভালো, এটাও আজকে ফুটেছে। আর এরকম আমার প্রতিদিনই কিন্তু গোলাপ ফুটছে। আর আপনাদেরকে দেখাচ্ছি কত কচি কচি দেখুন পাতা, এই যত নতুন নতুন পাতা বেরোবে, নতুন ব্রাঞ্চ বেরোবে, তখন সেখান থেকে কিন্তু গোলাপের কুড়ি আসে। এই দেখুন এইটাতে গোলাপের কুড়ি আছে। এরকম করে এই যে যখনই দেখবেন এরকম খয়েরি পাতা বেরোচ্ছে, তখনই ভাববেন কি হচ্ছে, এগুলো হচ্ছে সমস্ত কুড়ি বেরোবে। তো এরকম ফুল যদি আপনারা, যদি বাগানে খুব ভালো শীতকালে ফুল পেতে চান, এই দেখুন এটা হচ্ছে আমার বাগানের শীতের গোলাপ। দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি যে কতটা পরিমাণ গোলাপ আমার বাগানে হয়। তো এইটা হচ্ছে মাটির গোলাপ, মাটির মধ্যে আমার সমস্ত গাছ বসানো আছে, এই গাছগুলো। তো এই গোলাপগুলো, এগুলো হচ্ছে মাটিতে হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়, আর অসংখ্য অসংখ্য কুড়ি, মানে রোজ রোজ প্রচুর প্রচুর কুড়ি বেরোয়, আর ফুল ফুটতে থাকে। ফুলের সমানে 2-3 মাস ধরে এত ফুল হয়। আর ফুলের সাইজ যদি না কাছ থেকে দেখা যায় বুঝতে পারবেন না। আর এটা কিন্তু এখনকার আগস্টের গোলাপ, এটা এখন হয়েছে আমার, এটা আগের বছরের নয়, এটা নতুন এখন হচ্ছে। আমি দেখছি প্রত্যেকটা গাছেই আমার কি হচ্ছে, নতুন নতুন করে গ্রোথ হয়েছে, এবং পাতা নতুন বেরোচ্ছে, আর কি হচ্ছে, ফুল হচ্ছে। তো ফুলের সাইজ দেখতেই পাচ্ছেন, যখন গরম হয়েছিল অনেকটা ছোট ছিল, এখন তার থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন, কেন বলুন তো, এখন ওস পড়ছে। যখনই দেখবেন যে রাতের দিকে ওস পড়া শুরু করছে, তখন থেকে গোলাপ, মানে শীতের যে গাছগুলো, সেগুলো কিন্তু খুব ভালো হয়। তো এখন ওস পড়া শুরু হয়ে গেছে, তাই জন্য গাছে কুড়ি ফুল অনেকটা ভালো, আর কত ব্রাইট কালার, আর ঝরেও যাচ্ছে না, যে গরমে শুকিয়ে যেত সেই জিনিসগুলো হচ্ছে না। আর পাতাগুলো যে পুড়ে যেত, সেই পাতাগুলোও দেখুন এখন পুড়ে যাচ্ছে না, কতটা ভালো হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টবের গোলাপ। তো টবের গোলাপের পরিচর্যা আমি কিছুদিন আগেই দেখিয়ে দিয়েছিলাম, যে আমি কি করেছিলাম, প্রুনিং করেছিলাম। প্রুনিং করে আমি একটা সার দিয়েছিলাম, সেই খাবারটা দেওয়ার পরে দেখুন নতুন গ্রোথ, কত সুন্দর করে নতুন গ্রোথ নেওয়া শুরু করেছে। এই যে প্রায় মাসখানেকও হবে না, ওই 20 দিন মতো হবে, যে আমার আমার গাছে যে আমি তখন প্রুনিং করেছিলাম, এই 20 দিনের মাথায় দেখুন এত সুন্দর গ্রোথ হয়ে নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে আগাছাগুলোও হয়ে গেছে, যেহেতু ভালো খাবার পেয়েছিল। কি খাবার দিয়েছিলাম সেটা আপনারা চ্যানেলে সার্চ করে দেখে নেবেন, গোলাপের ভিডিওটা ওখানে আপনারা পেয়ে যাবেন। আর সেটাতেই দেখুন এত সুন্দর, যেমন, এবং কটা ফুলও ফুটে গেছে। তো ফুলগুলো ফোটার পরে আমি আজকে আবার কি করব, খাবার দেবো, যেহেতু গাছে নতুন গ্রোথ হয়ে গেছে। এবার কি হবে, গাছে ফুল আনবো। তো ফুল আনার জন্য আমি কি করব, এখন একটু খাবার দেবো, ফুল আনার খাবার। তো এবার আবার কি হবে, যখন ফুল হয়ে যাবে তখন আবার কিছুদিন পরে আবার প্রুনিং করে দেবো। এইভাবে আপনারা কি করবেন, টবের গাছের গোলাপের প্রুনিং করতে থাকবেন, হালকা হালকা করে প্রুনিং। তারপরে যদি রিপোর্টিং করতে হয়, সেটা একদম সেপ্টেম্বরে আপনারা করে নেবেন রিপোর্টিং করে। আমি রিপোর্টিংটাও দেখিয়ে দেবো, গোলাপ গাছের রিপোর্টিং কী করে করছি। এখন কিন্তু আমি গোলাপ গাছের কোনো রিপোর্টিং করছি না, যেহেতু বাগানে একটুখানি ফুল হলে ভালো লাগবে, তাই গোলাপ গাছে যাতে ফুল হয়, যেহেতু নতুন করে গ্রোথ হচ্ছে, তাই জন্য আমি কি করছি, একটু খাবার দেবো। তো প্রথমে আমি দেখুন আগাছাগুলো বার করে নিচ্ছি, অনেক আগাছা। আর মাটি দেখতে পাচ্ছেন যে কতটা হার্ড হয়ে গেছে, প্রচণ্ড রোদ উঠছে এখন, আবার বৃষ্টিটা এখন হচ্ছে না অনেক দিন ধরেই। তো মাটি পুরো শুকিয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, মানে এবার আমি খাবারও দিতে পারবো, মাটি খুঁড়তেও পারবো। দেখুন কি সুন্দর করে কুড়ি এসছে নতুন, এই যে আমি বললাম না কতগুলো ফুল হয়েও গেছে। এই যে এটা ফুলটা এখনো খোলেনি, হলুদটা খুলবে। আর এখানে একটা লাল গোলাপ হয়ে গেছিলো, আর এখানে প্রচুর কুড়ি আছে, পুরো সামনের দিকে প্রত্যেকটা ব্রাঞ্চের মুখে মুখে কুড়ি এসছে। এই দেখুন এটা হয়ে গেছে ফুলটা, সেটা আমি কি করলাম, তুলে ফেলে দিচ্ছি। তার আগে আমি দেখিয়ে নিই যে এই গাছগুলোতে আমি কি সার দেবো। তো কিছুক্ষণ আগে সারটা রেডি করতে হবে। তো আমি দেখুন গাছে মাটি খোঁড়ার আগে, অনেকটা আগে, আমি কি করছি, মগের মধ্যে জল নিয়েছি, নিয়ে কি পটাশ জাতীয় খাবার দিতে হবে অবশ্য করেই, সেটা হচ্ছে একদম শুকনো পেঁয়াজের খোসা, মানে ভেজা নয় কিন্তু কোনো, বা যে কাঁচা,
সেটা না, একদম শুকনো পাতলা যে খোসাগুলো থাকে সেগুলো আমি জমিয়ে জমিয়ে রেখে দিই, তো শুকিয়ে শুকিয়ে সেই শুকনো পেঁয়াজের খোসা আর সাথে কটা রসুনের খোসাও আছে। তো এই পেঁয়াজ আর রসুনের খোসা কী করছি আমি, দেখুন মগের মধ্যে আগে জলের মধ্যে কিছুটা ভিজিয়ে দিলাম। এটা প্রায় 1 লিটার জল আছে। এটা ভিজিয়ে দিলে কী হবে, এই যে জলটার রঙটা দেখবেন যখন চেঞ্জ হয়ে যাবে তখনই ভাবে পেঁয়াজের রস, খোসার রসটা জলে মিশে গেছে, তখন আমি দেবো। এবার তার মাঝখানে আমি দেখুন এর মধ্যে যে আগাছাগুলোও খুঁড়ে নিয়েছি, তারপরে হচ্ছে মাটিটাও এবার ভালো করে খুঁড়ে নিই। মাটিগুলো খুঁড়ে নিলে কী হবে, আপনার যে খাবারটা আমি দেব সেটা ভালো করে মাটির মধ্যে যাবে, শিকড়টা ভালো করে খাবারটা খেতে পারবে। তো আগে ভালোটা দেখুন অনেকটা হার্ড হয়ে গেছে, আর অনেক দিন মাটিটা খোঁড়া হয়নি, যে 20 দিন আগে আমি খুঁড়েছিলাম, আবার 20 দিন পর মানে মাঝখানে যে বৃষ্টিগুলো প্রচুর হয়েছে তখন আমি কিচ্ছু মাটিতে হাত দিইনি। তাই মানে দেখুন মাটি কিন্তু সব ভালো আছে, কোনো কাছে পোকামাকড় কিচ্ছু লাগেনি, ফাঙ্গাস লাগেনি। তো এইভাবে মাটিটাকে খুঁড়ে নিচ্ছি। যত ছোট ছোট দেখবেন অনেক রকমের গাছ ওঠে এই সময় বর্ষাকালে, তো সেই গাছগুলো আমি কি করলাম, তুলে তুলে সব ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন। আর কখনো কখনো দেখবেন পাতা পাতা শুকিয়ে মানে নিচে নিচে পড়ে যায়, গাছের টবের মধ্যে পড়তে থাকে, সেই পাতাগুলো তুলে তুলে ফেলে দেবেন। এখন আর পাতা দিয়ে রাখার কোনো দরকার নেই। তো পাতাগুলো নিয়ে রেখে ভালো করে মাটিটাকে কি করছি, খুঁড়ে নিচ্ছি। মাটিটা খোঁড়া কিন্তু খুব দরকার যখন মাটিটা শুকনো থাকবে। মাটি ভেজা থাকলে মাটি খুঁড়ে কোনো লাভ হবে না। এ দেখুন পুরো মাটিগুলো আমি কী করলাম, খুঁড়ে নিলাম। সব কিছু মানে 4টে টবের মাটি আপনাদের খোঁড়া দেখায়নি, আমি 2টো টবের মাটি খুঁড়েই দেখিয়ে দিয়েছি। এবার আমি যে খাবারটা দেব সেটাও কিন্তু ফুল আনার পক্ষে খুব উপকার মানে দরকার, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এইটা গোলাপ গাছের মানে আপনারা দেবেনই, যতবার আপনারা গোলাপ গাছের সার দেবেন ততবার কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট সারটা কিন্তু দিতে থাকবেন যখন ফুলের দরকার। তো আমি কি করছি দেখতেই পাচ্ছেন কতটা, এই যে মানে আঙ্গুলের মধ্যে নিয়ে প্রায় 1 চামচ পরিমাণ করে করে আমি 4টে টবেই দিয়ে দিলাম। আর সেম পরিচর্যা কিন্তু আমরা মাটির গাছের গোলাপেও করে থাকি একদম। মাটির গাছের গোলাপের আমরা এখনও প্রুনিং করিনি, যেহেতু গাছগুলো এখন অনেকটা বড় আছে, কিন্তু হতে থাক, এখন ফুল হচ্ছে, ফুল হোক। আমরা ঠিক সেপ্টেম্বরের একদম পুজোর আগে আগে পুরো হার্ড প্রুনিং এবং কি সার দেবো সেগুলো দেখাবো কিভাবে আমরা কি করছি। এবার দেখুন অনেকক্ষণ হয়ে গেছে পেঁয়াজের খোসাটা ভিজিয়ে রাখা। এবার কি হয়েছে, রঙটা দেখুন কত সুন্দর। এই যে জলটা, পেঁয়াজের খোসার যে এই জলটা, তার সাথে যদি সিঙ্গেল সুপার ফসফেট দুটো মিশিয়ে দেন, গাছে দেখবেন আপনার গোলাপ গাছে যে কতটা ফুল আর কুঁড়ি হবে, আপনাকে কিছুদিনের পরে আমি আপনাদেরকে দেখাবো। দেখবেন একদম মানে কি বলবো, 7 দিনের মধ্যে কুঁড়ি চলে আসবে। তো আমি কি করছি, সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার পরে এবার কিছুটা করে আমি এই পেঁয়াজের খোসার জলটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো জল মেশালাম না, এই যেহেতু আমি অল্প পরিমাণ মতো দিচ্ছি, তাই জন্য কোনো জল মেশানোর কোনো দরকার নেই, আর কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা অর্গ্যানিক, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু হবে না বেশি পড়ে গেলেও। তো দুটো সার মিশ্রণে দেখবেন এত পরিমাণ কুঁড়ি আসবে না, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন, আপনারা একবার ট্রাই করুন। তো আপনারা এইভাবে মানে এখন ফুল আনার জন্য গোলাপ গাছের এই পরিচর্যাটা করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই যে আমার 4টে গাছেই দেয়া হয়ে গেল। আবার আমি 4টে গাছেরই পরবর্তীকালের কি রেজাল্ট পেলাম সেটা আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। আর মাটির যে গাছের গোলাপগুলো আছে সেগুলোর পরিচর্যা অন্যদিন একদিনে ওটা দেখাবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।